বিজেপি সিপিএম এটা এখন সিজেপি, কমিউনিস্ট জনতা পার্টি, রাম বাম মিলেমিশে একাকার হয়। শুভেন্দু ভার্সেস দিলীপ ভার্সেস সুকান্ত মজুমদার, আদি নব্য বিজেপির কোন্দল লেগেই চলে। বিনীতের ষড়যন্ত্রে সঞ্জয়ের মুখে আরও বড় অভিযোগ। এবার শোনা গেল বিনীত গোয়েলের নাম। কি বলবেন আপনি? কোনো ধর্ষক বা খুনি যখন সে বুঝতে পারে যে তার সব দরজা বন্ধ হয়ে যাচ্ছে এবং সামনে একটাই গন্তব্যস্থল, সেটা হচ্ছে ফাঁসির দড়ি, তখন মরণ কামড় দেওয়ার জন্য প্রিজন ভ্যান থেকে এরকম উল্টোপাল্টা কথা সব অভিযুক্ত, সব দোষীরাই বলে থাকে, যাতে মিডিয়াতে কিছুটা টিআরপি পাওয়া যায় আর বিরোধী দলগুলো কিছুটা এটা নিয়ে লাফালাফি করে। একটা জিনিস আমাদের সকলকে মাথায় রাখতে হবে, যে সঞ্জয় রায়কে গ্রেফতার করেছিল 24 ঘন্টার মধ্যে কলকাতার প্রাক্তন নগরপাল বিনীত গোয়েল, এবং তারপরে হাইকোর্টের নির্দেশে যে সিবিআই তদন্ত, যে সিবিআই চেয়েছিল জুনিয়র ডাক্তাররা, বাম, অতি বাম, বিজেপি সবাই, তাদের সেই সিবিআই তদন্ত 58 দিন ইনভেস্টিগেশন করে তার চার্জশিট জমা দিয়েছে। 49টি পুলিশের সাক্ষী নিয়ে, 19 জন ডাক্তারের সাক্ষী নিয়ে, ডিএনএ অ্যানালিসিস করে, নার্কো টেস্ট করে, লাই ডিটেক্টর টেস্ট করে, প্রমাণ জোগাড় করে তারা চার্জশিটে একজন অভিযুক্তর নাম দিয়েছেন, অভয়ার ধর্ষণ এবং খুনে, যার নাম সঞ্জয় রায়, এবং চার্জ ফর্ম হয়ে গেছে। গতকাল প্রথম ট্রায়াল ছিল। সঞ্জয় যদি নির্দোষ হয় তাহলে সঞ্জয়কে সেটা কোর্টে প্রমাণ করতে হবে, আর সঞ্জয় যে প্রকৃত দোষী, ধর্ষক আর খুনি, সেটা সিবিআইকে কোর্টে প্রমাণ করতে হবে। তৃণমূল কংগ্রেসের এখানে একটাই বক্তব্য, যে বক্তব্যের জন্য স্বয়ং আমাদের মুখ্যমন্ত্রী দলনেত্রী মমতা ব্যানার্জি রাস্তায় নেমেছিলেন, যে আমরা অভয়ার বিচার চাই এবং দোষীর ফাঁসি চাই। এর বাইরে আমাদের আর কোনো দাবি নেই, অভয়ার বিচার, দোষীর ফাঁসি। কিন্তু এটাও মাথায় রাখবেন যে ডিএনএ টেস্টে, মানে অভয়ার শরীর থেকে যে লালা পাওয়া গেছে তার সাথে ডিএনএ ম্যাচ হয়ে গেছে সঞ্জয়ের। অভয়ার নখের তলায় যে চামড়া পাওয়া গেছে সেটা ম্যাচ হয়ে গেছে সঞ্জয়ের সাথে। অভয়ার মৃত শরীরের পাশে যে ব্লুটুথ হেডসেট পাওয়া গেছে সেটাও সঞ্জয়ের। তো সঞ্জয়ের বাঁচার রাস্তা কিছু নেই। আর যে বিজেপিরা বা যে সিপিএমরা এখন সঞ্জয়ের কথা নিয়ে লাফালাফি করছে, একটা জিনিস মাথায় রাখবেন, যে সিপিএম সুশান্ত ঘোষের খাট মডেল, তারপরে তন্ময় ভট্টাচার্যের কোলে ওঠা মডেল, তারপর সোমনাথ ঝার মডেল, তারপরে এখন সঞ্জয় রায় মডেলকে ফলো করছে। কারণ এরা তো চিরদিনই ধর্ষকদের আড়াল করেছে, গণধর্ষণ গণহত্যার পরিচালকেরা। এদের থেকে নতুন কিছু শোনার নেই আমাদের। আর বিজেপিরও তো নিদর্শন আছে, ব্রিজভূষণ শরণ সিংকে শরণ দেওয়া, ব্রিজভূষণ শরণ সিংকে আড়াল করা, ব্রিজভূষণ শরণ সিং আমাদের দেশের সোনার মেয়েদের সাথে শ্লীলতাহানি করেছিল, তাকে রক্ষা করা, বিলকিস বানোর ধর্ষকদের মিষ্টি খাইয়ে মালা পরিয়ে বরণ করা। তো বিজেপি সিপিএম এটা এখন সিজেপি, কমিউনিস্ট জনতা পার্টি, রাম বাম মিলেমিশে একাকার হয়ে গেছে। তারা ধর্ষণকে সমর্থন করবে, এটাই স্বাভাবিক। আমাদের একটাই বক্তব্য, অভয়ার বিচার, দোষীর ফাঁসি। বাকি সিবিআই কোর্টে প্রমাণ করবে। আর বিজেপি যদি বলে যে সিবিআইয়ের উপর তাদের আস্থা নেই, তাহলে মনে রাখতে হবে সিবিআই অমিত শাহর স্বরাষ্ট্র দপ্তরের অধীনে। তাহলে কি শুভেন্দু অধিকারী আর বঙ্গ বিজেপি বকলমে অমিত শাহকে অপদার্থ বলছে? এই উত্তরটা বিজেপিকে দিতে হবে জনসমক্ষে, যে ওরা যদি সিবিআইয়ের ওপর আস্থা হারায় তাহলে ওরা কি অমিত শাহর ওপরে আস্থা হারাচ্ছে, না বকলমে অমিত শাহকে অপদার্থ বলছে? এই জবাব বিজেপিকে দিতে হবে। আমরা শুধু অভয়ার বিচার আর দোষীর ফাঁসি চাই। সঞ্জয়ের আগেরবার বলেছিল যে সরকার তাকে ফাঁসিয়েছে, এবার বলল সরাসরি বিনীত গোয়েলের নাম। বিনীত গোয়েলকে গ্রেফতারেরও দাবি করেছেন বিরোধীরা। কি বলবেন? বিনীত গোয়েল কলকাতার প্রাক্তন নগরপাল। বিনীত গোয়েল কলকাতাতেই আছেন। বিনীত গোয়েল একটা সময় সিবিআই যখন খুঁজছিল একজনকে, বিজেপির বিরাট বড় নেতাকে, তিনি টাডি পার হয়ে গেছিলেন। বিনীত গোয়েল কিন্তু টাডি পার নয়। সিবিআইয়ের যদি মনে হয় বিনীত গোয়েলকে জেরাতে ডাকতেই পারে, কিন্তু যখন বিনীত গোয়েলকে জেরাতে ডাকেনি, এতগুলো সাক্ষ্য প্রমাণ, এতগুলো তথ্য প্রমাণ, এতগুলো ডিএনএ প্রমাণ, সব কিছুর পরে যখন সিবিআই চার্জশিট ফর্ম করে, চার্জ ফর্ম করে ট্রায়াল শুরু করেছে, তার মানে একজনই অভিযুক্ত, একজনই ধর্ষক, একজনই খুনি, যার নাম সঞ্জয় রায়। আর যে বিজেপি এত লাফালাফি করছে তাকে আবারও প্রশ্ন করব, আপনারা কি সিবিআইয়ের ওপর প্রশ্নচিহ্ন তুলছেন? তার মানে আপনারা কি বকলমে অমিত শাহকে অপদার্থ বলছেন? এই জবাবটা আপনারা আগে দিন। ডাক্তারদের দ্রোহের গ্যালারিতে দুষ্কৃতী হামলা, তারা প্রশ্ন করেছেন কারা পাঠিয়েছে এই দুষ্কৃতী। কি বলবেন?
দেখুন, আমি সত্যি জানি না কারা পাঠিয়েছে, দুষ্কৃতী কী দুষ্কৃতী হামলা হয়েছে এসব আমরা জানি না। আমরা শুধু এইটুকু জানি যে কিছু ডাক্তার, তারা বাম অতি বাম সমর্থিত ডাক্তাররা বহুদিন ধরে কলকাতা কেন্দ্রিক একটা সার্কাস চালাচ্ছিলেন এবং কর্মবিরতির নামে গরিব মানুষ যারা মেডিক্লেম করতে পারে না, বেসরকারি হাসপাতালে যেতে পারে না, তাদের চিকিৎসা না দিয়ে বেসরকারি হাসপাতালে পরিষেবা দিয়ে লক্ষ লক্ষ টাকা অর্জন করেছেন, যেটা এখন মানুষের জনসমক্ষে চলে এসছে। মানুষ বুঝে গেছে এদের গল্প, সাধারণ মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে। এদের চার্জশিট ফাটশিট যত নাটক হচ্ছে সেখানে শুধু বাম অতিবাম নেতাদের মিছিলে এবং মঞ্চে দেখা যাচ্ছে, মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে। আমার তো মনে হয় ওই কুণালদা যে ফাঁস করে দিয়েছিলেন কলতানের একটা টেলিফোনের কল, যে দাদু বলেছে, বাপ্পা বলেছে, মেরে উড়িয়ে দিতে হবে, আমার মনে হয় সেই ষড়যন্ত্রই এরা এখন আবার মানে সেটাকে বাস্তবায়িত করছে মানুষের কাছে, যাতে ফুটেজ পাওয়া যায় বা সিম্প্যাথি পাওয়া যায়। বাকি প্রশাসন খতিয়ে দেখবে, কিন্তু এইসব নাটক আর মানুষ খাচ্ছে না। রাজ্যের সাধারণ সম্পাদক পদে ফেরানো হয়েছে কুণাল ঘোষকে। ডাক্তারদের আন্দোলনকে কটাক্ষ করার পুরস্কারই কি এটা, নাকি অভিষেক ব্যানার্জির মুখ্যমন্ত্রী দেখতে চেয়েছেন বলে খুশি হয়ে এই পদে দিয়েছেন? দেখুন, নেত্রীর নাম মমতা ব্যানার্জি, সেনাপতির নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার জন্মদিনে যখন বিভিন্ন সংবাদ মাধ্যমের বড় বড় সাংবাদিকদের সাথে আলাপ আলোচনা করেছিলেন, একটা মানে খোলা মনে আলোচনা করেছিলেন, তখন তিনি বলেছিলেন যে এই দলে তাদেরই গুরুত্ব আগামী দিনে বাড়বে বা পাবে যারা পারফরমেন্স দেখাবে। আনুগত্য তো ঠিকই আছে, পারফরমেন্স। আর দলের কঠিন সময় যখন এই ডাক্তার আন্দোলনকে কেন্দ্র করে জুনিয়র বাচ্চা বাচ্চা ডাক্তারদের বলির পাঁঠা করে বাম অতি বাম আর বিজেপি একটা নোংরা চক্রান্ত করেছিল, একটা ষড়যন্ত্র করেছিল ভোটে জিততে পারবে না বলে, মানুষের আড়ালে নাগরিক আন্দোলনের আড়ালে বা নাগরিক আন্দোলনের নাম করে মমতা ব্যানার্জিকে গদিচ্যুত করবে, সেই সময় সামনে থেকে সেনাপতির আর নেত্রীর আশীর্বাদ মাথায় নিয়ে আমাদের ক্যাপ্টেন কুণাল ঘোষ লড়াই করেছেন। তার পারফরমেন্স ভিত্তিতে তিনি তো যোগ্য সাধারণ সম্পাদক তৃণমূল কংগ্রেসের, এর মধ্যে তো কোনো দ্বিমত থাকতে পারে না। আর আমি আপনার চ্যানেলের মাধ্যমে কুণালদাকে আবারও সম্বর্ধনা জানাই যে তার এই পদ ফিরে পাওয়ার জন্য কুণালদার মতো নেতাদের দলে থাকা উচিত, কারণ তারা হচ্ছেন আমাদের কঠিন সময়ের সৈনিক। কখন কাকে কোন পদ থেকে সরানো হচ্ছে, কোন পদে ফেরানো হচ্ছে, কিছুই তো বোঝা যায় না। বিরোধীরা বলছেন মতাদর্শহীন দল, সেই জন্যই কি এমন? তৃণমূল কাকে কখন কোন পদ দেবে, কাকে কোন পদ থেকে সরাবে, এটা তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ বিষয়। এটা তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক সিদ্ধান্ত, যেটা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি এবং দলের চেয়ারপারসন মমতা ব্যানার্জি ঠিক করবেন। বিরোধীদের বলবো আপনারা নিজেদের চরকায় তেল দিন। বিজেপিকে বলবো আপনারা 22 থেকে 12তে চলে এসছেন, 100 গণ্ডি পেরোতে পারেননি বিধানসভায়। আপনাদের মধ্যে শুভেন্দু ভার্সেস দিলীপ ভার্সেস সুকান্ত মজুমদার, আদি নব্য বিজেপির কোন্দল লেগেই চলেছে। তো আপনারা নিজেদের চরকায় তেল দিন। আর সিপিএমকে বলবো আপনাদের তো পতাকায় দম নেই, তাই নাগরিক সেজে এখন মিটিং মিছিল করতে হচ্ছে, কারণ আপনাদের লাল পতাকা এখন রাস্তার বিরিয়ানির হাঁড়ি ছাড়া কোথাও দেখা যায় না, আর লাল পতাকা নিয়ে বেরোলে মানুষ জুতো দিয়ে পিটবে। তাই নিজের চরকায় তেল দিন। বিজেপির মধ্যে দিলীপ ভার্সেস শুভেন্দু ভার্সেস সুকান্ত, সিপিএমের মধ্যে সেলিম ভার্সেস সুকান্ত ভার্সেস মীনাক্ষী। তো তারা নিজেদের চরকায় তেল দিক। আমরা ফার্স্ট বয়, 90% মার্কস পেয়ে আমরা ফার্স্ট হয়েছি, একজন 30% মার্কস পেয়ে ফেল করেছে আর একজন 0। তাদেরকে বলবো আগে নিজেদের মুখটা দেখুন, নিজেদের দলের অভ্যন্তরীণ বিষয় দেখুন, তৃণমূলের ব্যাপারটা ছেড়ে দিন। তৃণমূলেরটা বুঝে নেবে। আর 23 তারিখ উপনির্বাচনের রেজাল্ট বেরোবে, বাংলার মানুষের কাছে আবার পরিষ্কার হয়ে যাবে এত নাটক এত সার্কাসের পরেও বাংলার মানুষের আস্থা ভরসা বিশ্বাস ভালোবাসা একমাত্র মমতা ব্যানার্জি আর তৃণমূল কংগ্রেস। নরওয়ে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কটাক্ষ করলেন অ্যাডভোকেট সায়ন ব্যানার্জি, বললেন যার নামে হাজারো দুর্নীতি, যার জেলে যাওয়ার কথা, সে যাচ্ছে নরওয়ে। কি বলবেন এ বিষয়ে? আমি আপনার চ্যানেলের মাধ্যমে সায়নের মন্তব্যকে আমি উত্তর দেব না, কারণ আমি দলের জাতীয় মুখপাত্র। সায়নের উত্তর, আপনার প্রশ্নের উত্তর আমি আপনাকে অনুরোধ করব যে আপনি আমাদের কোনো ওয়ার্ডের যুব সভাপতি বা কোনো জেলাও বলবো না, কোনো বিধানসভার ছাত্র সভাপতি বা যুব সভাপতির থেকে ওর জন্য উত্তর নিয়ে নেবেন। রাস্তায় বেরোলে প্রচুর লোকে ঘেউ ঘেউ করে, সবার উত্তর দেওয়া তো সম্ভব নয়। কুণাল ঘোষ মারফত খবর পাওয়া যাচ্ছে সঞ্জয়ের ফাঁসি ঘোষণা হলে তার হয়ে লড়বেন সিপিএমের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আপনি কিছু জানেন নাকি এই বিষয়ে?
দেখুন, কুণালদা যখন বলেছেন নিশ্চয়ই তার কাছে সূত্র মারফত কোনো খবর আছে, কারণ কুণালদাই তো কলতান আর সিপিএমের যে ডাক্তারদের ওপরে হামলা চালানোর ষড়যন্ত্র ফাঁস করে দিয়েছিল। তো কুণালদার কাছে নিশ্চয়ই খবর থাকবে। আমি তো কিছুদিন আগে একজন সাংবাদিক বিকাশ রঞ্জন ভট্টাচার্যের একটা ইন্টারভিউ নিয়েছিল, যেটা আমিও টুইটারে টুইট করেছিলাম। সেখানে বিকাশ রঞ্জন ভট্টাচার্য একজন রাজ্যসভার সাংসদ এবং একজন সিনিয়র আইনজীবী হয়ে বলছেন আমি সঞ্জয়কে বিশ্বাস করি। মানে বুঝতে পারছেন, কলকাতা পুলিশকে এরা বিশ্বাস করে না, হাইকোর্টকে বিশ্বাস করে না, শিয়ালদা কোর্টকে বিশ্বাস করে না, সুপ্রিম কোর্টকে বিশ্বাস করে না, 58 দিন পর তদন্ত করে সিবিআই যে চার্জশিট দিল সেটাও বিশ্বাস করে না। তাহলে বিকাশবাবু যান না, বিকাশবাবু গিয়ে পুতিনকে বলুক রাশিয়ার থেকে আর্মি পাঠানোর জন্য বা ফোর্স পাঠানোর জন্য, ইনভেস্টিগেশন করার জন্য। এগুলো মূর্খের প্রলাপ। বিকাশবাবু সেই সাংবাদিককে ইন্টারভিউতে তিনি বলেছেন সুপ্রিম কোর্ট সময় নষ্ট করছে। তো এরা তো কাউকেই মানে না, সেই জন্য মানুষও এদের মানে না, মানুষ এদের শূন্যে পরিণত করে দিয়েছে। এই বেকার সম্প্রদায়কে, যারা মূর্খের স্বর্গে বাস করে, তারা যা কথা বলে তাতে তো মানুষের অন্তত কোনো আস্থা নেই। বিকাশবাবু সঞ্জয়কে ডিফেন্ড করবে না বিকাশবাবু অন্য কোনো আইনজীবীকে পাঠিয়ে পেছন থেকে সাপোর্ট করবে, সেটা তো সময় বলবে। কিন্তু আমরা মনে করি কলকাতা পুলিশ এবং সিবিআই যে তদন্ত করেছে সঠিক তদন্ত। একমাত্র অভয়ার ধর্ষক এবং খুনির নাম সঞ্জয় রায়। আমরা প্রার্থনা করি যাতে কোর্ট যত তাড়াতাড়ি সম্ভব এই সঞ্জয়কে ফাঁসি দেয়, আর অভয়ার বিচার যেন তার মা বাবা পায়, অভয়া পায়, ব্যাস এইটুকুই। অনেকেই বলছেন ধনঞ্জয় 10 বছর পরের সঞ্জয়, কি বলবেন? কারা বলছে আপনাকে প্রশ্ন করছি, কারা বলছে সঞ্জয় 10 বছর বাদে ধনঞ্জয়? কে বলছে এই কথাটা? বলুন আমাকে, কে বলছে? বিজেপি, সিপিএম, কে বলছে? কারণ সিপিএম যদি এই কথাটা বলে, ধনঞ্জয় হয়েছিল তো সিপিএম আমলে, তাহলে আগে সিপিএম জবাব দিক। তারা কি একটা নিরীহ মানুষকে, নিজেদের কোনো নেতা মন্ত্রীকে আড়াল করার জন্য ফাঁসি দিয়েছিল? আগে তাদের সেই জবাবটা দিতে হবে। ধনঞ্জয়ের তদন্ত কিন্তু সেই সময়ের পুলিশ করেছিল, সিবিআই করেনি। আর এই তদন্ত, সঞ্জয় রায়ের তদন্ত কিন্তু সিবিআই করেছে। তো বিজেপি যদি সিবিআই এর ওপর আস্থা রাখতে না পারে, তাহলে বিজেপি বকলমে অমিত শাহকে অপদার্থ বলছে। আর সিপিএম যদি বলে যে সঞ্জয়কে ধনঞ্জয় করা হচ্ছে, তাহলে সিপিএম বুদ্ধদেব ভট্টাচার্যের ওপর আঙুল তুলছে, যে বুদ্ধদেব ভট্টাচার্যের সেই সময়, বুদ্ধদেব ভট্টাচার্য স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, বুদ্ধদেব ভট্টাচার্য একটা নিরীহ মানুষকে ধর্ষণ এবং খুনের আরোপ দিয়ে, মাথার ওপরে তার ধর্ষণ এবং খুনি লিখে দিয়ে তা একটা নিরীহ মানুষকে ফাঁসিতে ঝুলিয়েছিল। তাহলে আলিমুদ্দিন স্ট্রিট আগে ব্যাখ্যা করুক তারা কি বুদ্ধদেব ভট্টাচার্যের ওপর আঙুল তুলছে, আর বিজেপি আগে ব্যাখ্যা করুক তারা কি অমিত শাহর ওপর আঙুল তুলছে। বাকি কথা পরে হবে।